হ্যালো। অনেকদিন ভ্লগ আপলোড করি না, তো অ্যাকচুয়ালি আমি হারিয়ে ফেলেছি কোনটার পর কোনটা আপলোড করব। যাই হোক, আমরা অ্যাকচুয়ালি নির্বাচনের জন্য পুরো ১ সপ্তাহ ছুটি পাই। মানে ২ দিন হচ্ছে অনলাইন ক্লাস এবং ২ দিন বন্ধ, মিলিয়ে ১ সপ্তাহ। তো আগামীকাল যেহেতু স্যাটারডে, আমি ওইটাও ভেবেছিলাম যে হয়তো অফলাইনে ক্লাস হবে। আমার যেহেতু একটা ক্লাস এবং সিআরকে কল দিয়ে জানানো হয়েছে যে ওইটাও অনলাইনে হবে, সো আমার আর যাওয়া লাগতেছে না। পাক্কা ১ সপ্তাহ ছুটি এবং অবশ্যই অনেক লেটে ঘুম থেকে উঠছি। ভালোই হইলো, অনেক দিন আর কি ভ্যাকেশনের মতো লাগছে। তো এত বড় ভ্যাকেশনে না আমার অ্যাকচুয়ালি অনেক বোরিং লাগে, সো ভাবলাম যে সূচোর জন্য কিছু মেক করি। তো আমি আলু সিদ্ধ দিলাম এবং চিকেনটাও, আর অনেকগুলা হচ্ছে কি জানি মশলা দিচ্ছে, আমার ঠিক মনে নাই। আর কিন্তু ব্যাটারে এই মশলাগুলো ইউজ করছি যাতে অনেক বেশি ফ্লেভারফুল হয়। আমার আবার কোনো রেসিপি বানালে সেটা ফ্লেভারফুল হলে অনেক বেশি ভালো লাগে। রিসেন্টলি আরেকটাতেও সূচো আরেকটা রেসিপি করছিল, ওইটা অনেক ফ্লেভারফুল হয়েছিল, তো অনেক মজা লাগছে। তো ওই রেসিপিটাও আমি শেয়ার করে দিব না। এইখানে তেমন কিছুই করিনি, আলু ভর্তার মতো বানাইছিলাম আর হচ্ছে গোল গোল বল বানাইছিলাম, একটু বেশি ঝাল হয়েছিল। তো নেক্সট দিন আমি সকাল 10টা বাজে উঠে নাস্তা করছি। ঢাকা তো নাস্তা করাই হয় না, বিকজ অনেক লেট করে উঠে ব্রাঞ্চ করি। তো এইখানে আমার জন্য স্পেশালি আর কি চৌরাস্তার নাস্তা না হয়, আর এখানে চৌরাস্তার নাস্তা অনেক মজা। আর আমার খালুকে দেখো, পাক্কা 2 বছর পর দেশে আসছে। তো ওনার দেশে আসাটা অনেক সারপ্রাইজিং ছিল, কেউ জানতো না, শুধু আমি আর সূচো জানতাম। কিন্তু মাঝপথেই সেই সারপ্রাইজ নষ্ট হয়ে গেছে, কারণ হচ্ছে আঙ্কেলকে আর কি এয়ারপোর্টে রিসিভ করতে যাওয়ার জন্য কেউ ছিল না। তো সে খালামণিকে কল দিছে, খালামণি বাংলাদেশি নাম্বার দেখে বলে কি আরে আঙ্কেল কল দিছে, দেন তাকে বলতে হয়েছে যে আমি বাংলাদেশে আসছি। সো এতদিন হচ্ছে সারপ্রাইজটা হাইড করে লাভ হয় নাই, কারণ হচ্ছে একদম এসে আর কি সারপ্রাইজ দিতে পারে নাই। তো অনেক কিছু করার পর আমার কাজিনকে বললাম আমার হাতটা টিপে দে, তারপর আর কি বান্ডামি তো অলওয়েজ করতেই থাকে। বিকালের দিকে হচ্ছে খাওয়া দাওয়া করলাম। আমি এইখানে আসলে সারাক্ষণ খাওয়া দাওয়ার উপরেই থাকি, সেম গোস ফর সূচো। আর এটা ছিল আমার আঙ্কেলের আনা মনস্টার, এটা অনেক বেশি ভালো লাগছে। এটাও চায়না থেকে কেক আনছে, বিকজ আমরা যখন চায়না গেছিলাম সূচো বলছিল যে এটা অনেক মজার আর এটা যেন নিয়ে আসা হয়, তার জন্য দ্যাটস ওয়াই আনা হয়েছে। আবারও খাওয়া দাওয়া করতে করতে জাস্ট শেষ। তারপর আমরা দুপুরে না সরি নাস্তা বলতে বিকালে নাস্তায় চাপ খেলাম এই সবাই মিলে, এরপরে চা। আজকের ব্লগটা এ পর্যন্তই, বাই বাই।